নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। এখন শীতের সিজন মানেই বিভিন্ন রকমের কফির সম্ভার। কফি মানেই ফুলকপিটাকে দেখতে ভীষণ ভালো লাগে। দেখার দিক থেকে ফুলকপিটা অসম্ভব সুন্দর দেখতে লাগে। আর এই ফুলকপিটা দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও সেরকম সুন্দর লাগে। তবে হ্যাঁ, এটাকে বিভিন্ন রকমভাবে যদি রান্না করেন না, এর স্বাদ কিন্তু বিভিন্ন রকমভাবে হবে। এটা যে কোনো তরকারিতে আপনি দিয়ে দেবেন, তার স্বাদ কিন্তু বদলে যাবে। তবে আজকে আমি এই ফুলকপিটা দিয়ে মাংস রান্না করব। একদমই একটা ইউনিক রেসিপি। চিকেন বলুন আর মাংস বলুন, যেটাই বলুন, বিভিন্ন রকমভাবে আমরা খেয়েছি। তবে কখনো ফুলকপির সঙ্গে মাংস খেয়েছেন কি? সেটা কিন্তু একদমই একটা আলাদা রান্না। তো আজকের সেই আলাদা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে একটা খুব ছোট নয়, খুব বড় নয়, সেরকমই একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে প্রথমে কেটে নেব। আজকে মাংসের সঙ্গে ফুলকপিটাকে রান্না করব। কিভাবে রান্না করতে হবে, কি কি মশলা কখন দিতে হবে, সমস্ত কিছু আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। আমার মতন করে যদি আপনারা বাড়িতে এরকম ফুলকপি দিয়ে মাংস রান্না করেন, দেখবেন তার স্বাদটা কীরকম হয়। চলুন কপিটা আগে কেটে নিই। এদিকে আমি আগে থেকেই উনুন ধরে নিয়েছি, যাতে রান্নাটা একটু ঝটপট করে হয়ে যায়। আর এরকম একটা রেসিপি মানে দেরি করার কোনো ব্যাপারই নেই। ঝটপট রান্না করতে হবে, আর ঝটপট গরম গরম ভাতের সঙ্গে মাংস আর ফুলকপির ঝোল খেতেই হবে। তার জন্য মাংস তরকারিতে দেওয়ার জন্য বেশ বড় বড় সাইজের করে আলু আগে থেকেই কেটে নিয়েছি। আর সেই আলুটাকে তেলের কড়াইতে দিয়ে একদম লাল লাল করে ফ্রাই করে নেব। আর আলুটা তেলের কড়াইতে ফ্রাই হতে হতে এদিকে আমার ফুলকপিটাও কাটা হয়ে যাবে। চলুন তাহলে আলুটা তেলের মধ্যে দিয়েই দিই। আলুতে দিয়ে দেবো একটুখানি হলুদ, আলুটা এখানে তেলে ভাজা হতে থাক। এদিকে ফুলকপিটা একটু ঝটপট কেটে নিই। ফুলকপিটা যেহেতু মাংসের সঙ্গে রান্না করব, তার পিসগুলো একদম একটু বড় বড় করেই রাখবো, না হলে দেখতেও ভালো লাগবে না। ছোট পিস করলে অনেক আগে সেদ্ধ হয়ে যাবে। ঠিক এই রকম পিস করব। এই রকম ভাবে ফুলকপিটাকে কেটে নেব। সবগুলো ফুলকপি বড় বড় দেখে কেটে নিয়েছি দেখুন। এইবারে এদিকে আলুটাও খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। মাংসের ঝোলের জন্য এরকমভাবে যদি আলু না ভাজা যায় না, তাহলে আলুর স্বাদটা একদমই থাকে না। আর অবশ্যই করে আলু ভাজতেই হবে। আলুগুলো যেরকম ভেজেছি, ফুলকপিগুলোকেও একই তেলে দিয়ে সেরকম ভেজে নেব। কপিগুলোকে আমি একটু জলের মধ্যে ধুয়ে নিয়েছি, দিয়ে তেল কড়াইতে দিয়ে দেবো। আর কপিটা আগে থেকেই দেখে নিয়েছি, কপির মধ্যে কোনো পোকা নেই। ফুলকপিগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। এইবার কপিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। মা যখন ফুলকপি দেবেন, অবশ্যই করে এরকম বড় বড় সাইজের কপি কাটবেন। আলু আর ফুলকপি ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন। একই তেলে প্রথমে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিয়েছি। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যাতে টমেটোটাও অল্প সময়ের মধ্যে গলে যাবে। টমেটো গলে যাওয়ার জন্য একটু সময় নেব। পেঁয়াজ টমেটো আদা রসুন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। টমেটোটা কীরকম গলে গেছে দেখুন। ঠিক এই সময় কিন্তু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, আলাদা একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিতে হবে 1 প্যাকেট চিকেন কারি মশলা। চিকেন কারি মশলার স্বাদ কিন্তু একদম আলাদা, আর সেটা আমি এই সময় দিয়ে দিচ্ছি। এই যে শুকনো মশলাগুলো দিয়েছি, শুকনো মশলাগুলো দিয়ে
কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নেড়ে নেব, তারপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব কিছুটা কুচি করে রাখা ধনেপাতা। এইবার দেব জল। জলটা দিলে পরে মশলাটা কষানো খুব ভালো হয়, তার জন্য আমি জলটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হবে যত সময় না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে, ঠিক তত সময় পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে কীভাবে চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব ধুয়ে রাখা মাংস। মাংসটাকে আমি 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। হঠাৎ করে বাড়িতে নতুন কোনো অতিথি এসেছে, তাকে আপনারা চিকেন এনেছেন, চিকেন রান্না করে দেবেন। চিকেনের সঙ্গে একটুখানি ফুলকপি দিয়ে এই রকমভাবে চিকেনের ঝোলটা রান্না করে দেবেন, দেখবেন সেই অতিথি আপনার প্রশংসা করতে বাধ্য হবেই হবে, আবার আপনাদের বাড়িতে আসবে। তো চলুন এবার মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে এই সময় উনুনের আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, একদম হাই আঁচে দেওয়া যাবে না, কারণ মশলার খুব বেশি ঝোল নেই, যেহেতু জল নেই মশলাতে, পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে যে কষানো হয়েছে কিভাবে বুঝবেন? অবশ্যই বুঝতে পারবেন কিভাবে তেল ছেড়ে গেছে, দেখুন। ঠিক এই সময় ভেজে রাখা আলুটা দিয়ে দেব। কফিটাকে একটু পরে দেব। আলুগুলোকে দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব। মিডিয়াম আছে আর কিছু সময় কষিয়ে নেব। আলু দিয়ে বেশ কয়েকবার কষে নিয়েছি। এইবার দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়ানাড়ির কোনো প্রয়োজন নেই, কারণ ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। একবার দুবার নেড়ে ব্যাস, এইবার জল দিয়ে দেব। ফুলকপি আর আলু যে ভেজে রেখেছিলাম, সেই যে থালাটা, সেটার মধ্যে কিন্তু তেলতেলে ভাব রয়েছে, ওই থালাতে জলটা নিয়ে জলটা দেব। যখনই ফুলকপি দিয়ে মাংস রান্না করবেন খুব বেশি ঝোল রাখবেন না, খেতে খুব একটা ভালো লাগবে না। তাই দেখুন আমি খুব বেশি ঝোল রাখিনি, এরকমভাবে জল দিয়েছি। এইবার এটা 4 থেকে 5 মিনিট, 5 মিনিটের প্রয়োজন লাগবে না, 4 মিনিট মতন ফুটলে ঝোল আমার একদম রেডি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট ফোটার পর একটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, 1 প্যাকেট দিয়ে দেব। আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুলকপি দিয়ে চিকেন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর একদম রেডি হয়ে যাওয়ার পর দারুণ একটা স্মেল উঠেছে কিন্তু। আর দেখতে কীরকম হয়েছে দেখুন। একদম গরম গরম ধোঁয়া ওঠা ফুলকপি দিয়ে চিকেনের ঝোল, আর তার সঙ্গে থাকবে গরম গরম ভাত। খাওয়া দাওয়া একদম জমে যাবে, কোনো কথা হবে না। আর দেখতে কীরকম হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। ফাইনালি ফুলকপি দিয়ে মাংসের ঝোল একদম রেডি। ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে। পুরো পরিবারের জন্য ফুলকপি দিয়ে মাংসের ঝোল। আর দেখতে কীরকম লাগছে দেখুন। ফুলকপি দিয়ে মাংসের ঝোলের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।